সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখবো কল্পনাও করিনি। গেছিলাম একটু রেল লাইনের দিকে হাঁটতে যাব, ওমা যাওয়ার পথে দেখি রেল লাইনের পাশাপাশি কিছু তরুণ যুবক এবং বৃদ্ধ মধ্যবয়সী সব বয়সের মানুষরা মিলে মাছ ধরতেছে। এই যেন এক মহা খুশি। মহা খুশি কেন বললাম, এখন যাদের সামান্য ছোট একটা পুকুর থাকলেও কিন্তু মানুষ চাষ করে, মাছ চাষ করে। তো যাদের পুকুর নেই বা কিছু নেই, তারা কিন্তু চাষ করে খেতে পারে না। তো আগে তো মানুষ খালে বিলে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো, সংসার যেভাবে হোক চালাতো, একদম নিম্নবিত্তদের কথাই বলছি। তো এখন যারা মাছ চাষ করে তাদের তো সব মাছ বের হয়ে গেছে বৃষ্টিতে, বন্যাতে। তো এখন যেহেতু মাছগুলি বের হয়ে গেছে, তারা কিন্তু মনের আনন্দে মাছ ধরতেছে। ঠিক আছে, খুব মজা করে মাছ ধরতেছে। আর এত পানি, তারা খুবই মানে আনন্দও করতেছে যে পানিতে ইয়ে করা আর কি। তো ছোট বড় সবাই মিলে মাছ ধরতেছে। তো সেখান থেকে একটা মাছ দেখলাম আমি, একটু বড় সাইজের। তো আমি কিনে নিয়ে আসছি। আর এই দেখেন আশেপাশের দৃশ্যগুলি কি সুন্দর না? খুব সোনা রোদটা চিকিচিকি করতেছে সবুজের উপরে, চিকিমিকি করতেছে আর কি, ঝিকঝিক করতেছে। তো তারা আরেকটা জাল উঠাবে, এই যে উঠাচ্ছে। এটা দেখবেন যে ছোট ছোট পোনা মাছগুলা, যেমন রুই কাতলের যে ছোট পোনা মাছগুলা জানে যে এগুলি কাটা খেতে পারবে না, মজা হবে না, তারপরে কিন্তু তারা ধরতেছে। এটা তাদের একটা আনন্দ, আবার ক্ষোভও বলতে পারেন। তো সেই দিক থেকে তো অনেক দিন পর তাদের শখ মিটাচ্ছে। এ দেখেন ছোট ছোট পোনা মাছগুলা তারা ধরছে। একটু স্বাদ লাগবে না? ব্রিগেড মাছ, শিলকাপ মাছ, এগুলো ছোট পোনাগুলো আর কি। আর এখানে আমি মাছটা এনে বলছি, মা তুমি আজকে রান্না করো। তো মা এখানে এই যে মাছটা তেলে দিচ্ছে। আর সাথে অন্য চুলার মধ্যে কুমড়া ভর্তা করব, কুমড়া সিদ্ধ বসাইছি। আর এই যে মা এক এক করে প্রতিটা পিস তেলের মধ্যে ভাজতেছে মাছগুলা। আমরা মানুষ হলাম 4 জন। আর আমাদের যেহেতু টুনটুন সাহেব আছে, তো টুনটুন সাহেবের জন্য একটা পিস দিলাম। সে আবার মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, তো শুধু মাছ ভাজাটা দিব আর কি, কাটা ফেলি। আর এই যে এখানে মিষ্টি কুমড়া সিদ্ধ করে আমরা আজকে দুপুরের খাবার